দুর্নীতির যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও অনেকটাই গায়ের জোরে পদ্মা সেতু দুর্নীতি মামলা থেকে সব আসামিকেই অব্যাহতি দিয়েছিল তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। তাই পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে আবারও দুর্নীতি অনুসন্ধানের ঘোষণা দিলেন দুদক চেয়ারম্যান। তিনি জানান, পরামর্শক নিয়োগে বেশ কিছু অনিয়মের তথ্য এসেছে দুদকের হাতে। সেসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। খতিয়ে দেখা হবে বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশনের গাফিলতি। জেমসন মাহবুবের প্রতিবেদন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ ব্যয় ৩০,১৯৩ কোটি টাকা। প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২২ সালের ২৫ জুন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার প্রকল্পটির পরামর্শক নিয়োগে দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে একটি কমিটি। পরামর্শক নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। এর আগে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ নিয়ে অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। এরপর অনিয়ম খতিয়ে দেখতে কাজ শুরু করে দুদক। অনুসন্ধান শেষে ২০১২ সালে মামলা করে এই সংস্থা। সেই মামলায় আসামি করা হয় সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ ৭ জনকে। কিন্তু অদৃশ্য কারণে ২০১৪ সালে মামলার কার্যক্রমে সমাপ্তি টেনে আসামিদের অব্যাহতি দেয় তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পরে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে পুনঃ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। চিঠির জবাবে দুদকের হাতে এসেছে বেশ কিছু তথ্য। সেসব পর্যালোচনা করে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এই পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্রিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। আমরা যখন যৌথ মূল্যায়ন করি কনসালটেন্টদের, তাদের যেসব সিবি যেভাবে মূল্যায়ন করার কথা ছিল আমরা সেটা সেভাবে করিনি। দুদক চেয়ারম্যান জানান, পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার পরও তৎকালীন দুদক অনেকটা গায়ের জোরেই মামলার নিষ্পত্তি করে আসামিদের অব্যাহতি দেয়। এ বিষয়ে তৎকালীন কমিশনের দায় খতিয়ে দেখবে দুদক। আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমরা আমাদের মতো করে নেব। পুনঃ অনুসন্ধানে নতুন করে কারো দুর্নীতির সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।